318 থেকে আমরা 319 থেকে দেখবো আঘাত সম্পর্কিত, মানব দেহে আঘাত সম্পর্কিত আমরা দেখবো 319 থেকে, এই 319 থেকে শুরু। আঘাত কাকে বলে যদি বলে, শুধু এখানে আঘাতের ডেফিনেশনটা দেওয়া রয়েছে আপনাদের প্যানেল 319 যে ব্যক্তি, এটা একটা এমসিকিউ এবং রিটার্নের প্রশ্ন। বলছে আঘাত এবং গুরুতর আঘাতের পার্থক্য, 319 এবং 20 একটা পার্থক্য আসতে পারে। আঘাতটা কি? যে ব্যক্তি দৈহিক যন্ত্রণা, পীড়া, একটা হচ্ছে যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় সে ব্যক্তি আঘাত দান করে বলে গণ্য হবে। আই রিপিট, তিনটা বিষয়, যে ব্যক্তি যন্ত্রণা, পীড়া বা বৈকল্য, এই তিনটা দিন মনে রাখবে। যে ব্যক্তি যন্ত্রণা, দৈহিক কি করবে, যন্ত্রণা দিবে, পীড়া দিবে, বৈকল্য ঘটাবে, সেটা হচ্ছে আঘাত দান করে বলে কি হয়, গণ্য হবে। এটাও 319, জাস্ট এইটুকু। এখন রহিম এখন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি নাজমুল একটা রাগের মাথায় আমি মারছি। এখন রাগের মাথায় করিমকে মারছে। এখন করিম সামান্য আঘাত পাইছে, সামান্য। হ্যাঁ, তাহলে এই যে সামান্য আঘাতের ক্ষেত্রে জাস্ট একটা আঘাতের সংজ্ঞা দিছে এখানে 319, অন্য কিছু না। বাট এখানে আঘাতের আবার শ্রেণীবিভাগ আছে, একটা সাধারণ আঘাত আর একটা হচ্ছে গুরুতর আঘাত। এই আঘাতের ভিতরে আমরা অনেকগুলো জিনিস পাবো, সেগুলো আমরা সামনে গিয়ে পাবো। অনেকগুলো সেকশন আছে যে পরীক্ষা আমাদের আসে। কোনটা এটা কি গুরুতর আঘাত থেকে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সাধারণ আঘাত থেকে কি ধরনের ব্যবহার করা হয়েছে, গুরুতর আঘাতের ক্ষেত্রে কি ধরনের অস্ত্র ব্যবহার, এরকম ছুরি না ভোঁতা, এরকম আমরা অনেক কিছু পাবো। সবাই একটু মনোযোগ দিন। তাহলে এই 319-এর ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত ভাবে মারে, সেই ক্ষেত্রে আমরা 321-এর ক্ষেত্রে সেটা সাজা হয় 319-এর ক্ষেত্রে। এখন 320-এ যে আমরা দেখবো, যেটা হচ্ছে গুরুতর আঘাতের কথা বলছে, গুরুতর আঘাতের ক্ষেত্রে যাই আমরা 8টা বিষয় পাবো। মুখস্থ করবেন এই 8টা বিষয়, পরীক্ষা আসবে। আমি পরে বলে দিলাম পরীক্ষা এটা আসবে, যে গুরুতর আঘাত বলতে কি হবে, গুরুতর আঘাতের অনুষঙ্গ সমূহ কি কি, বা গুরুতর আঘাতের উপাদানগুলো কি কি, বা এই গুরুতর আঘাতের কি কি বিষয় নিয়ে গুরুতর আঘাত হয়। 320 গুরুতর আঘাত, এখানে যে 8টা পয়েন্ট আছে, 8টা টু দা পয়েন্ট মুখস্থ করবেন। যে 8টা পয়েন্টের ভিতরে একটা আছে, প্রথম হচ্ছে পুরুষত্ব হীনকরণ, স্থায়ীভাবে 2 চোখ, দৃষ্টি কি করে নষ্টকরণ বা রহিতকরণ, 2 কর্ণ, যেটা হচ্ছে 2 কান স্থায়ীভাবে আহ, শ্রবণ শক্তি নষ্টকরণ। তারপরে যে কোনো 2 কর্ণ, 2 অঙ্গ বা গ্রন্থির কি করবে, সেটা অনিষ্ট ক্ষতি সাধন করবে, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করবে। তারপর হচ্ছে আপনারা দেখবেন কোন অঙ্গ বা গ্রন্থি কর্মবিন্যাস স্থায়ীভাবে ক্ষতি সাধন করবে, একদম পার্মানেন্ট ক্ষতি সাধন। তারপর মস্তক বা মুখমন্ডল, এই মস্তক বা মুখমন্ডল কি হবে, সেটা স্থায়ীভাবে বৃদ্ধি করবে। হাড় বা এই যে শরীরে যে হাড় রয়েছে, দন্ত রয়েছে, গ্রন্থচ্যুত করা। আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা আসে পরীক্ষায় এমসিকিউ আসে, যে আঘাতটা যে করছেন, এই আঘাতপ্রাপ্ত ব্যক্তি সে কি করবে, 20 দিন, এটা এমসিকিউ, যে 20 দিন মেয়াদের জন্য তার দৈহিক তীব্র যন্ত্রণাটা কি হবে, সাধারণ পেশা অনুসরণ করতে হবে। অর্থাৎ তাকে এমন ভাবে আঘাত করছেন, সে 20 দিন ধরে হসপিটালাইজড পড়ে আছে। সে সাধারণ, সে তার তার যে স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছে। ভেরি ইম্পর্টেন্ট। 321, ওই স্বেচ্ছাকৃত আঘাত করলেন, স্বেচ্ছাকৃত হবে সাধারণ আঘাতের শাস্তি 321। 323, যেটা আমরা সাজা, 321 স্বেচ্ছাঘাত করলে 300 সাজা আমরা 323 দেখি। আচ্ছা, 322 স্বেচ্ছাকৃত ভাবে যদি গুরুতর আঘাত দান করে, 321-এর ক্ষেত্রে 323 হচ্ছে, আবার 322-এর ক্ষেত্রে আবার 325-এ হচ্ছে। এগুলো একটু নোট করবেন। 321, 323, আবার 322-এর ক্ষেত্রে স্বেচ্ছাকৃত যদি গুরুতর আঘাত করে, তাহলে 325-এ যাচ্ছে। মনোযোগ দিন। 325টা ব্লান্ট ওয়েপন আর কি, ভূতা অস্ত্র দিয়ে, এটা একটু খেয়াল রাখবেন। 323, যেটা একটু আগে বললাম, 321 আর 323-এর শাস্তি। তারপর হচ্ছে 324, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 324টা যাবে হচ্ছে এই অস্ত্র, ধারালো অস্ত্র। 324-এর মাধ্যমে দেখবেন এখন অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আমরা একটু দেখবো আমরা যখন স্লাইডে নিব, যেখানে কি কি অস্ত্র রয়েছে। যে কেউ যদি কোনো এখানে আবার কিছু কথা রয়েছে 334 মেবি প্যানাল কোডের সাথে সম্পৃক্ত, যেটা হচ্ছে ছুরিকাঘাত, কর্তন, যন্ত্র, যে কোনো একটা ধারালো, একবারে ধারালো কোনো কিছু দিয়ে আর কি মৃত্যু ঘটার সম্ভব রয়েছে। অগ্নি, অত্যন্ত বস্তু, যে কোনো বিষ, ক্ষয়ক পদার্থ, বিস্ফোরক পদার্থ, নিঃশ্বাস গ্রহণ করলে যেটা হচ্ছে গলদন করতে রক্তে মানবদেহের পক্ষে ক্ষতিকর। এই ধরনের যে সাহায্যে আঘাত দান করে, সেটা হচ্ছে যাতে সাজাটা দরকার নেই, 3 বছর 4 বছর দরকার নেই। তাহলে 324টা হচ্ছে শাস্তি, হচ্ছে যাচ্ছে কত, 326-এ যাচ্ছে। 325টা বললাম কত, 322-এর ক্ষেত্রে। 326টা একটু বললামই, যেটা গুরুতর আঘাতের শাস্তি। 326-এর পর স্বেচ্ছাকৃত ভাবে 2টা চোখ উপড়ায় ফেলবো, বা এসিড জাতীয় কোনো কিছু যদি এরকম দৃষ্টিশক্তি নষ্ট করে, মুখমণ্ডল বিকৃত করে, 326-এর কর, ভেরি ইম্পর্টেন্ট। 327, 27, 28, 28 তো সবসময় পরীক্ষা আসে। 27টা দেখেন, যে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, কোনো যদি বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃত ভাবে কোনো অবৈধ কোনো কাজ করে, 327। 328-এ যে আমরা যে বলি, 328-এ দেখবেন এই যে
আমরা এটা প্রায় থানায় প্রায় মামলা নেয় 328টা, যে এই যে ডাবের সাথে কোনো কিছু যদি মিশ্রিত করে, যে ইত্যাদির মাধ্যমে কোনো আঘাত দান, কোনো অনুষ্ঠিত বিষ, যেটা এরকম দেখবেন কোনো ক্ষতিকর কোনো কিছু মিশে, যে সংজ্ঞা বিলোপকারী এরকম আপনারা দেখবেন, প্রমাত্ম দেখুন ক্ষতিকর ওষুধ এরকম মিশ্রিত করে, এই যে ই পার্টি, এটাকে বলা হয় কি জানি পার্টি বলে, আহ শয়তানের নির্যাস আমরা বলি, এই দেখে বিভিন্ন ভিডিও দেখি, ডাবের ভিতরে একটু ডাবে একটা একটা মেডিসিন মিশিয়ে শেখায়, তার লুটে তার টাকা পয়সা নিয়ে গেছে। আদার সেকশনের সাথে আমরা এটা করতে 328 সাথে অন্যান্য থাকে 379, 328, 511 এরকম কোনো কিছু সেকশন থাকে। 328টা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রয়োগ করে এরকম কাজ করে আরো অনেক, এটা সরকার নির্যাস। আরেকটা কি জেনে বলে এটাকে, আচ্ছা যাই হোক, 327-এর পর 327 যেটা সম্পত্তি স্বেচ্ছাকৃত আঘাত করছে 327, সেটা একটু বিপরীত হল 329, একই কাজ, সেটা হচ্ছে গুরুতর অপরাধ। 330 এই যেটা হচ্ছে আমাদের পুলিশ অফিসারের, যে আপনি বলপূর্বক আদায় করতে গিয়ে, যে বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করতে যায়, আপনি কি করছেন, স্বেচ্ছাকৃত আঘাত করছেন 330, আর একই জিনিস বলপূর্বক আদায় করতে যে গুরুতর আঘাত করেন 331, একটার সাথে একটা সিম্পল পার্থক্য। 332 একদম ইজি ভাবে সরকারি কর্মচারীকে আঘাত দান করে, সরকার দায়িত্ব পালন করার জন্য স্বেচ্ছাকৃত কাউকে আঘাত করছেন দায়িত্ব। 333 ওটা গুরুতর আঘাত, একটার সাথে একটা পার্থক্য, 330 সাধারণ আঘাত, 332 333 হচ্ছে গুরুতর আঘাত। 334 35 লেস ইম্পর্টেন্ট, জাস্ট উত্তেজনা বসাচ্ছ, এই যে উত্তেজনা বশত 326-এ 324-এ প্রয়োগ করছেন, 326-এ প্রয়োগ করছেন, উত্তেজনা বশত যে আপনি আঘাতটা করছেন। আর একটা হচ্ছে স্বেচ্ছাকৃত, আর একটা হচ্ছে গুরুতর। দেখবেন একটা সাধারণভাবে একই জিনিস, একটা গুরুতর আর একটা হচ্ছে সাধারণ, একটা গুরুতর, দেখেন 325 সেম। 336 যেটা হচ্ছে আমরা আহ, আহ, ব্যক্তিগত নিরাপদ বিপন্নকারী যদি কোনো কার্য করে, লেস ইম্পর্টেন্ট। 337 এটাও এগুলা ইম্পর্টেন্ট। 338 এগুলো পরীক্ষায় পর্যন্ত আদৌ আসে নাই। 338-এ ক 279, 338-এ ক এই যে বেপরা, যদি রাজপথে বেপরা গাড়ি চালানো অশ্বারোহণ করে, 279-এর সাথে 279 আমরা পরে আসছি না, 338-এ কর সাথে সেটাতে। আচ্ছা, তাহলে এখানে যেখানে শুধু একটু লেস ইম্পর্টেন্ট দিচ্ছে 336, 37, 38, আপনার একটু 338টা 338-এ কটা একটু নেবেন, যেখানে যেটা ক সে বলছে আগে থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটু দেখি, এগুলো জাস্ট একটু পরে নেবেন, যেগুলো একটু ভালো করে আপনার যেভাবে বলছি। আর এগুলো মোটামুটি আমরা যখন একটু প্যানেলগুলো শেষ করে আসবো, আমরা এক একটা যেগুলো রিটেনের পরীক্ষার মতো আসার মতো, এগুলো আপনি আপনাদের বিস্তারিত আলোচনা করবো, কোনো সমস্যা নেই। দেখি আমি একটা গল্প দেখে আসি। শান্তিপুর গ্রামের ঘটনাটা কি 319 থেকে, যে শান্তিপুর গ্রামে একটি হঠাৎ হঠাৎ ঝামেলা শুরু হয়ে গেছে, সবাই একটু মনোযোগ দেন, স্লাইড একটু তাকান সবাই, বই এখন দেখেন। রহিম রাগের মাথায় করিমকে মারলো, করিম সামান্য আঘাত পেলো, তাহলে কত হবে, 319, যেটা হচ্ছে ইচ্ছাকৃত হলে সেটা 321, ইচ্ছাকৃত ভাবে যেটা আমরা দেখলাম, আর ইচ্ছাকৃত ভাবে সেটা আমরা দেখলাম সাজা কত, 321 এর ক্ষেত্রে সাজা 323-এর ক্ষেত্রে। কিছুক্ষণ পর রহিম লাঠি দিয়ে আবার মারলো, এত করে হাত ভেঙে গেল। তো এই যে 300, এটা গ্রিভিয়াস হাত ভেঙে গেছে, হাত ভেঙেছে গ্রিভিয়াস, পরীক্ষা তো আর 320 লিখবেন না, বাট এটা সাজাটা লিখবেন, তাহলে এটাও তো গ্রিভিয়াস হার্টের স্বেচ্ছায় গুরুতর আঘাত করছে 322, কিন্তু সাজাটা 322 হবে, সাজাটা করে তো এই গুরুতর হাত ভেঙে গেছে, তাহলে 325 চলে যাবে। যদি ভারী অস্ত্র দিয়ে করে তাহলে 324 দেবেন, যদি ভূতা অস্ত্র 325 দেবেন, যদি এটা কি ধারালো অস্ত্র দিয়ে 326 দেবেন, প্রশ্নটা বুঝে আপনি ধারাগুলো পুট করবেন। তাহলে এই কাজে যে রহিম শাস্তি পাবে কি 323, এই যে আমি একটু বললাম সাধারণ আঘাতের শাস্তি, 325 এই দুইটা শাস্তি পাবে। আর এরপর রহিম ছুরি দিয়ে যদি আঘাত করছে তাহলে 324 ডেঞ্জারাস ওয়েপন দিয়ে হার্ট, গুরুতর হলে 326। যে পিডিএফটা দিচ্ছি একটু রিডিং করে নেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামের আরেক ব্যক্তি জসিম এসিড ছুঁড়ে মারলো, ভিকটিমের মুখ নষ্ট হয়ে গেল। এসিড আইন স্পেসিফিক ভাবে নারী শিশু মানে বলা রয়েছে এসিড আইনে, বাট পেনাল কোডে একটা সেকশন আছে 326-এর ক, যে এসিড অ্যাটাক, যেটা হচ্ছে ভিকটিমের মুখ নষ্ট হয়ে গেছে, এসিড ছুঁড়ে মারছে, এটা হলো আলাদা। আচ্ছা, এখন ওই যে সম্পত্তি আদায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, করিমকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার জন্য মারধর করলো 300, হার্ট টু এক্সটর্ট প্রপার্টি, অর্থাৎ করিমকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার জন্য মারধর করছে একজন পুলিশ অফিসার, শারীরিক নির্যাতন করছে সাধারণ 327। আচ্ছা, আরেকটা হচ্ছে, ও সরি এটা হচ্ছে এটা না, সরি একটু ভুল হয়েছে আর কি, পুলিশের না, করিমকে ভয় দিয়ে টাকানোর জন্য মারধর করছে 327। আরেকজনকে বিষ খায় ক্ষতি করার জন্য চেষ্টা করলো, আরেকজনকে বিষ খায় ক্ষতি করার জন্য চেষ্টা 328। এটা মনে রাখবেন, শয়তানের নির্যাস 328, তাই মনে রাখ, পয়জন দিয়ে, পয়জন ও বিষাক্ত কিছু। গুরুতর আঘাতে টাকা আদায় করতে হলে 329, গুরুতর আঘাতে টাকা আদায় করে, যেটা 327 বলছে না, সেটা হচ্ছে 329, গুরুতর আঘাতে যে টাকা আদায় করে 329। স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে পুলিশের বাইরে কিছু লোক করিমকে মারতে হয়, সে অপরাধে স্বীকার 330, গুরুতর হলে 130, যেটা বললাম। পুলিশের বাইরে কিছু লোক করিমকে মারধরের সাথে অপরাধ স্বীকার করে 330, কিন্তু গুরুতর যদি করে সেটা 331।
এখানে সাথে সাথে দিয়ে দিচ্ছি, সাধারণ আগে গুরুতর। সরকারি কর্মচারীর উপর হামলা, একজন পুলিশ অফিসার আসলে তাকে মারধর করে কাজে বাধা দেয়, যেটা আমরা 332। কিন্তু যদি গুরুতর হয় 333। একদম সিম্পল পার্থক্য একটা থেকে আর না। হঠাৎ উত্তেজনায়, যে উত্তেজনা, যে 334 35। যদি একজন হঠাৎ উত্তেজনা, একজন আরেকজন উত্তেজনা বসতে মারছে, তাহলে 334 প্রভোকেশন দিছে। কিন্তু গুরুতর যদি প্রভোকেশন, গুরুতর আঘাত করে 335। 336 যেটা বললাম আমরা, 336 থেকে আমরা বলছি 337, তিনটা তারা একটু লেস ইম্পর্টেন্স, যে বেপরা রাস্তায় পাথর ছুড়লো। এই বেপরা হয়ে রাস্তায় পাথর ছুড়ছে 336। আর সে পাথর লেগে একজন আহত হয়েছে 337, যেটা হচ্ছে একটু উদাহরণ দিচ্ছে, তার মনে থাকে আপনাদের। 338 আরেকজন গুরুতর আহত হয়েছে সেই আঘাতে 338। সর্বশেষ শেষ ঘটনা হচ্ছে, একদিন একজন চালক বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে মারাত্মক আহত করলো, সেটা 338 কম। রাশ ড্রাইভিং কজিং ডিসঅ্যাডভান্টেজ 200, প্যানেল করে 279। যদি আমরা এখন প্যানেল কোডের এই যে বেপরোয়া গাড়ি চালিয়ে একজন মারাত্মক আহত করে, এইটা চলে যায় সড়ক পরিবহন আইনে, যেটা হচ্ছে আমাদের বেপরোয়া গাড়ি চলা 200 কত প্যানেল 105, যেটা হচ্ছে না ইয়ে সড়ক পরিবহন 105, আর 98 105 এরকম মামলা নেবে পুরো গাড়ি চালায়। তো যাই হোক, যদি ওগুলা যদি প্রশ্ন আসে সড়ক পরিবহন আইন দিবেন কোর্ট করে, সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, 319 থেকে 338 ক পর্যন্ত দেখলাম, যেটা হচ্ছে 319 থেকে 326 পর্যন্ত আঘাত করা হয়েছে, আঘাতের অস্ত্র ব্যবহার করা হয়েছে, এবং এসিড রয়েছে 326 ক। 337 থেকে 31 থেকে টাকা আদায় স্বীকারের জন্য মারধর করা হয়েছে, 332 থেকে 33 পুলিশের কাজে বাধা, 334 পঁয়ত্রিশ রাগ উত্তেজনা বশত যে যে, কথিত অপরাধ গুলা করে, আর 336 থেকে 38 বিপজ্জনক কাজ দুর্ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত। এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ে মানবদেহে আঘাত সংক্রান্ত 319 থেকে 338 মোটামুটি আছে। কিন্তু 312 থেকে 317 পর্যন্ত গেলাম, এবং 318 পর্যন্ত গেলাম, 18 থেকে 19 থেকে আবার 338। আমরা কালকের যেগুলো পড়াবো এগুলো হচ্ছে রিটেনের প্রশ্ন। এখানে শুধু রিটেনের প্রশ্ন একটাই, সেটা হচ্ছে 320 গুরুতর আঘাত কাকে বলে, আর আঘাত এবং গুরুতর আঘাতের পার্থক্য কি। আর এখানে যদি আমরা ইম্পর্টেন্ট ধারা নেই, যদি আপনারা নিতে চান, তাহলে 319 20, 323 25, 24 26, 328, আর হলো 338, 330 31, 32 33 গুরুতর আঘাত, আর হচ্ছে 338। মোটামুটি এগুলা কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, বুঝছেন। এগুলা যেগুলো আমি পড়াবো এক ঢালাই, যেহেতু মনুষ্য জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, মানবদেহ সংক্রান্ত, এবং ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, এগুলো একের প্রত্যেকটা ধারা পারলে যদি আরো কিছু থাকে উদাহরণ সব মুখস্থ করে যাবেন ইনশাল্লাহ। এগুলো বাদ দেওয়ার সুযোগ নাই, কেউ মুখস্থ বাদ দিবেন না। এই ছিল মোটামুটি আমাদের